আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা এইচএসসি 2024 স্টুডেন্ট, তোমরা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা পিছাবে, এবং একটা নিউজ 2 দিন আগে ভাইরাল হয়েছিল যে একটা রিপোর্ট যে পরীক্ষা তোমাদের পিছিয়ে গিয়েছে। পরবর্তীতে বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে উক্তিটা আসলে ফেক, নিউজটি ফেক, তাতে তোমাদের পরীক্ষা 30 জনই হবে। কিন্তু তোমরা একটা জিনিস মনে আছে তোমাদের অবশ্যই, যে তোমরা 2022 সালে যারা এসএসসি দিয়েছিলে, তোমাদের পরীক্ষা ঠিক 2 দিন আগে তোমাদের পরীক্ষাটা স্থগিত হয়েছিল। তার কারণ হলো সিলেট ও সুনামগঞ্জ বন্যায় ডুবে গিয়েছিল। কিন্তু সিলেট তখনও জুন মাস ছিল, এখনও জুন মাস। এখন সিলেটের কী অবস্থা ছিল দেখা না যাক। সময় টিভির একটি রিপোর্টে বলা হয়েছে যে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে সিলেট। তার মানে সিলেট আবারও বন্যা। সেখানে বলা হয়েছে পাহাড়ি চল ও 12 ঘন্টার বৃষ্টিতে ফুলে গেছে, ফেপে উঠেছে সুরমা ও কুশিয়া নদী। এই দুই নদীর পানিতে ভাসছে সিলেট নগরবাসী। বৃষ্টিরও বেশি বাঁধ ভেঙে নগরবাসী ঘর বসত প্রতিষ্ঠান পানিতে ডুবে গিয়েছে। তার মানে সেখানে তো অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষার্থী আছে, তাদের তো পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটছে। এবং তারা আরও বলেছে যে রোববার 3 জুন রাত 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরে প্রবেশ করেছে। মানে এটাই বোঝাইছে এখন সিলেটবাসী আবারও সেই মানে বিপদের মুখে আগের মতোই। এখন যদি সিলেটের বন্যার অবনতি আরও হয়, তাহলে তো সেখানে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এবং এটাও হবে না যে তোমাদের সেখানে পরীক্ষা স্থগিত তোমাদের হবে, কারণ এডমিশনের একটা কথা আছে, তারা সময় কম পাবে, তোমরা বেশি পাবে, এরকমও না। যদি সিলেটের বন্যার পরিস্থিতি অবনতি হয়, তাহলে তোমাদের পরীক্ষা আবারও পিছাবে। কিন্তু এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। আসসালামু আলাইকুম।